এই বছর মাই ভারত আমাদের যে অর্গানাইজেশন আছে সেখান থেকে অল ওভার ইন্ডিয়ার 90টা ইন্টার ডিস্ট্রিক্ট ইউথ এক্সচেঞ্জ প্রোগ্রাম রাখা হয়েছে, ওর মধ্যে ওয়েস্ট বেঙ্গলে 2টা হয়েছে। এই প্রোগ্রামের মেন অবজেক্টিভ কি হতে পারে বলো? ইন্টার এক্সচেঞ্জ। মোগল আমলের শেষের দিকে এই বাংলা থেকে যে ট্যাক্সটা ছিল মোটামুটি 1,30,00,000 টাকা, সে আমলে পাবো 1,30,00,000 টাকা, প্রচুর টাকা। মানে তখন মানে মোটামুটি তার কয়েক বছর আগে 1 টাকা ইনকাম করলে বলছে যে মাসে 2 বেলা করে পোলাও আর মানে শাহী খাবার 2 বেলা খেতে পারতো সে 1 টাকা ইনকাম করলে মান্থলি। মানে মশাটা আমি ধরে নেবো আমার সেই ব্যাপারটা হয়ে যেত। আমাকে কি করতে হয়, এটা ফ্লোরে আমরা প্রত্যেক দিন নিচে এমপিতে আমাদের এখানে মিটিং হয় এবং মিটিংয়ে প্রত্যেক দিন আমরা শিক্ষাই আমাদের একটা লিটারেচার আছে নার্কোটিক্স অ্যানোনিমাস, যারা অ্যালকোহল কনজিউম করে তাদের জন্য অ্যালকোহলিক অ্যানোনিমাস। তো এই মানে লিটারেচারে বইটায় 365 দিনে তৈরি অফিংকে প্রসেস করে তৈরি হয় ছিল, অনেক কিছুই শিখেছি। প্রথমত জলপাইগুড়ি থেকে এখানে আসাটাই আমার কাছে অনেক বড় সুযোগ। এখানে এসে স্যার ম্যামরা যা শিখিয়েছেন, ইতিহাস ভূগোল নিয়ে যেসব আলোচনা হয়েছে, অনেক কিছুই নতুন, অনেক কিছুই জানতাম, অনেক কিছুই জানতাম না। যেসব ইনফরমেশনগুলো পেয়েছি সেগুলো খুবই অসাধারণ ছিল। যদি তারা এই ক্লাসগুলো আমাদের না নিত তাহলে হয়তো অনেক কিছুই অজানা থেকে যেত। আর এখানে এসে তো আমার শুধু নয়, আমার সাথে যারা আছে প্রত্যেকেরই মন ভালো হয়েছে এবং তারা সবাই আনন্দিত এবং খুশি। তোমার নাম? আমার নাম রিয়া সরকার, আমি জলপাইগুড়ি থেকে ডিস্ট্রিক্ট থেকে এসেছি। আমি হচ্ছে নিমাই রায়, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে। আমি একজন শিক্ষার্থী, তার সঙ্গে এনএসএস মাই ভারত ভলেন্টিয়ার। তো এখানে ইন্টার ডিস্ট্রিক্ট ইউথ এক্সচেঞ্জ প্রোগ্রাম যেটা মুর্শিদাবাদে হচ্ছে, এটাতে এসে আমি খুবই আনন্দিত এবং এখানে এসে আমি বিভিন্ন ধরনের শিখতে পারলাম। বিভিন্ন ধরনের আমাদের মুর্শিদাবাদের যে ইতিহাস, ঐতিহাসিক সম্পর্কে আমি শিখতে পারলাম, যেটা আমি ছোটোতে বা কলেজে আমি ইতিহাসে পড়েছিলাম। তো এখানে এসে ইতিহাস, নবাবের আমলে যে নবাবরা যেভাবে থাকতো, এখানকার কালচার, ফুড, বিভিন্ন ধরনের হেরিটেজ, যেটা আমি খুবই আনন্দিত হয়েছি এবং শিখতে পেরেছি। দেশে আমরা হচ্ছে ইউথ আমাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে। আমরা সমাজে যে বিভিন্ন ধরনের সমস্যা, সেগুলো সমস্যার প্রতি আমরা রুখে দাঁড়াতে পারি এবং সেই সমস্যাগুলি আমরা দলবদ্ধভাবে সমাধান করার চেষ্টা করতে পারি। তো আমাদের ইউথদের এটাই আমাদের মোটিভেশন হওয়া দরকার যে সমাজের জন্য আমরা কিছু যেন করতে পারি। আমার নাম নিমাই রায়, আর জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে আমি। মুর্শিদাবাদ সম্পর্কে প্রচার করবে, আলোকিত করবে, ঋদ্ধ করবে, সেটাই আমরা পানিগুলির ব্যাপারগুলি আসছে। তো যাই হোক, পরবর্তী সময়ে বিদ্যাসাগরের মেট্রোপলিটন স্কুলে
আজকে যে ট্রেনিং হলো, এটা কি শিখলে ট্রেনিংয়ে? আজকে যে ট্রেনিংটা হইলো, আজকে লাস্ট আমাদের সেশন ছিল, আজকে 20 তারিখ। সো টুডে উই লার্ন মেনি थिंग्स अबाउट आवर हिस्टोरिकल पर्सनैलिटी विवेकानंद, स्वामी विवेकानंद। उनके बचपन के बारे में जाने और उन्होंने मतलब भारत को विश्व में किस तरीके से दर्शाया, उसके बारे में हम लोगों ने आज माननीय जो अतिथि देव थे उन लोगों से जाना। और मेरा नाम आदित्य पंडित है, मैं सिलीगुड़ी जलपाईगुड़ी का डिस्ट्रिक्ट का निवासी हूँ। और ये जो इंटर डिस्ट्रिक्ट कैंप है मुर्शिदाबाद के बहरमपुर में, ये हम लोगों को ऐसा वॉलंटियर एनएसएस हम लोगों को बहुत कुछ सीखने को मौका मिला यहाँ पे। और जो भी हम लोगों को टूरिज्म के लिए लेके जाएगा, 3 प्लेसेस थे। एक मोती झील लेक थे, दूसरा हम लोगों का था तो एक मॉस्क्यू था मस्जिद कुलिखा का, कातरा मॉस्क्यू, और एक जो था हम लोगों का हजारद्वारी होता। तो वहाँ पे हम लोगों ने बहुत सारे चीज़ों को एक्सवेटेड किया, बहुत कुछ सीखने को मिला वहाँ पे। और जो मुर्शिदाबाद का ब्यूटी था, जो वेदर था, जो खाना पाना, जो भी मैं यहाँ पे कल्चर था, उन लोगों को हम लोगों ने बहुत अच्छी तरीके से सीखा। और आशा करते हैं भारत सरकार से कि इसी तरीके का हमेशा मतलब यूथ को आगे बढ़ाने के लिए ऐसे और भी कैंप को लाया जाए। धन्यवाद। क्या ঠিক নমস্কার, আমি সোনালী রায়, আমি জলপাইগুড়ি থেকে এসেছি। তো আমরা এই ক্যাম্পে এসেছি 16 তারিখ, আজকে লাস্ট ডে 20 তারিখ। তো এখানে এসে মুর্শিদাবাদের যে ইতিহাস ভূগোল সম্বন্ধে আমরা জানতে পেরে খুবই ভালো লাগলো। এবং এখানে আমরা অনেক জায়গায় ভিজিট করেছি, যেরকম হাজারদুয়ারি, তার মতিঝিল, কাটরা মসজিদ, এইসব দেখে খুবই ভালো লাগলো। এবং এখানকার যে এত সুন্দর একটা ঐতিহ্য আমরা পেয়েছি, সেটা খুবই আমাদের দিক থেকে আমরা জানতে পেরে খুবই আনন্দিত মনে করছি। এখানকার পরিবেশ খুবই ভালো এবং এখানে আমাদেরকে ইতিহাস ভূগোল আলাদা আলাদা মুর্শিদাবাদের স্যার যারা আছেন, তিনি সম্মানীয়, আমাদেরকে এসে ক্লাস নিয়েছেন এবং আমাদের খুবই ভালো লাগছে। ধন্যবাদ। কি কি জানতে পারলে বা কি শিখতে পারলে এখান থেকে? হ্যাঁ, এখান থেকে জানতে পেরেছি যে আমাদের নবাবেরা কীভাবে তারা জীবনযাপন করেছে, তাদের সম্বন্ধে আমরা জানতে পেরেছি এবং শিখতে পেরেছি যে এখানের যে ঐতিহ্য কীভাবে ধরে রেখেছে, সেটা আমরা যাতে ভবিষ্যতে ধরে রাখতে পারি। কি নাম তোমার? সোনালী রায়, আমি জলপাইগুড়ি থেকে এসেছি। কেমন তোমার এই পার্টিসিপেট কেমন লাগছে এবং এই যে আজকে এখানে আসার উদ্দেশ্য কী শেখানো হবে তোমার এই বিষয়ে প্রতিক্রিয়া? এখানে আসার উদ্দেশ্য ছিল এই যে মুর্শিদাবাদ জায়গাটা আছে এটার ব্যাপারে জানা। এটা সবাই আমরা জানি যে এটা নবাবের শহর, তো নবাবের শহরের মধ্যে কী কী হয়েছিল এবং কী কী জিনিস এখনও আছে, এই সমস্ত আমরা জানতে পেরেছি। তাছাড়া আমরা তো ইউথ না, আমাদের সবাই বলে যে আমাদের থেকে নেক্সট জেনারেশনটা শিখবে। তো আমরা কী করে নিজেদেরকে ক্লিন রাখতে পারি, আমরা কী করে ডেভেলপ করতে পারি, আমাদের সমাজে কী কী করা যেতে পারে যাতে সমাজে আরও ভালো হয়, সেই সমস্ত কিছু এখানে শেখানো হয়েছে। তাছাড়া এখানে অনেকগুলো ক্যাম্প হয়েছে, ক্যাম্পের মধ্যে অনেকগুলো জায়গা আমরা ঘুরেছি। তারপর আমরা রিসেন্টলি একটা রিহ্যাব সেশনে গিয়েছিলাম, ওখানের মধ্যে আমরা যে নেশা জাতীয় জিনিস আছে ওগুলো থেকে কী করে বেরিয়ে আসতে পারি এগুলো শেখানো হয়েছে। অন্যান্য যে মানব সেবা কল্যাণের মধ্যে আছে, লোককে অনেক পিছিয়ে পড়া লোক রয়েছে, তাদের কীভাবে সাহায্য করতে পারি সে সমস্ত বোঝানো হয়েছে। তো এটাই। নেহা সরকার। ভারত মুর্শিদাবাদের অফিসের পক্ষ থেকে 16 ফেব্রুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি ইন্টার ডিস্ট্রিক্ট ইউথ এক্সচেঞ্জ প্রোগ্রাম 2025-26 অর্গানাইজ করা হলো। 16তে যখন প্রোগ্রামটা আমরা ইনগরেট করি, ওখানে আমাদের সাথে উপস্থিত ছিলেন ডক্টর সুপম মুখার্জি, প্রিন্সিপাল, এসসিবিসি কলেজ, লালবাগ। আমাদের এই প্রোগ্রামটার মূল অবজেক্টিভ হচ্ছে, নামেই বলছে, এটা একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম। সেখানে আইডিয়াস এক্সচেঞ্জ, ট্রেডিশনস, কাস্টমস, একে অপরের ব্যাপারে জানা। আমাদের এই মুর্শিদাবাদ জেলাতে জলপাইগুড়ি জেলার 37 পার্টিসিপেন্ট এসছে। ওদের এজ 15 থেকে 29-এর মধ্যে, মোটামুটি সবাই কলেজ গোয়িং স্টুডেন্টস। এবং আমরা শুধুমাত্র ইন্টারচেঞ্জ অফ আইডিয়াস বলাটা খুব ইজি। আমরা চেষ্টা করেছি তাদেরকে নট জাস্ট থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল কিছু সেশনস দেওয়া, মুর্শিদাবাদের হিস্ট্রি, জিওগ্রাফি, এখানে কী ধরনের কাজ হয় এটার ব্যাপারে তাদেরকে অবগত করানো। এবং তার সাথে সাথে আমরা কিছু ফিল্ড ভিজিটও রেখেছিলাম। আমাদের যে হিস্টোরিক্যাল সাইট আছে মুর্শিদাবাদে, যেমন কাতরা মসজিদ, হাজারদুয়ারি, মতিঝিল, সেগুলো ওরা ফিল্ড ভিজিট করেছে। সোশ্যাল অ্যাসপেক্টের দিকে দেখতে গেলে আমাদের এখানে
আশ্রয় বলে যে ড্রাগ রিহ্যাবিলিটেশন সেন্টার আছে, আমরা ছেলেমেয়েদেরকে ওখানে নিয়ে গেছি, কী ধরনের কাজ ওখানে করানো হয় এবং যারা ড্রাগ অ্যাডিক্টেড ছিলেন তাদেরকে কিভাবে মেন স্ট্রিমে ফিরে আনা যায়, এই ধরনের অ্যাক্টিভিটিস আমরা রেখেছি। তার সাথে সাথে ছেলেমেয়েদের সকালবেলা যোগা, মেডিটেশন, ফিজিক্যাল ট্রেনিং যে পার্টটা থাকে তাতে ওরা খুব ভালোভাবে অংশগ্রহণ করেছে। কিছু শ্রমদান অ্যাক্টিভিটিস আমরা যেটাকে বলি, রাস্তাঘাট পরিষ্কার করা, এগুলো তো ছেলেমেয়েরা খুব ভালোভাবে পার্টিসিপেট করেছে। সো আশা করছি যে তারা খুব ভালো মেমোরিজ নিয়ে যাবে মুর্শিদাবাদ থেকে। আর আই হোপ দ্যাট দে হ্যাভ এনজয়েড দিস প্রোগ্রাম। আপনার নাম? আমার নাম হচ্ছে রিজভি শাহনাজ রহমান, আমি ডিস্ট্রিক্ট ইউথ অফিসার, মাই ভারত মুর্শিদাবাদ।